সংস্কারের প্রত্যাশা পূরণ করতে পারেনি অন্তর্বর্তী সরকার। এমনকি সংস্কারের উদ্দেশ্যে নানা উদ্যোগ নেওয়া হলেও তা পুরোপুরি কাজে আসেনি। এর পেছনে বড় ধরনের স্বার্থের সংঘাত আছে কিনা এমন প্রশ্ন তুলেছে অর্থনীতিবিদরা। সোমবার রাজধানীতে এইচডিজি বাস্তবায়নে নাগরিক প্ল্যাটফর্ম আয়োজিত অনুষ্ঠানে এসব কথা উঠে আসে। জানান, সংস্কার করতে না পারলে আগামী নির্বাচন ঝুঁকিতে পড়ার শঙ্কা আছে। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। গেল বছর ছাত্র জনতার অভ্যুত্থানের পর গঠন করা হয় অন্তর্বর্তী সরকার। সেই সরকারের কাছে বৈষম্যহীন, কল্যাণমুখী ও অন্তর্ভুক্তিমূলক রাষ্ট্র গঠনের প্রত্যাশা ছিল দেশের সর্বস্তরের মানুষের। সে লক্ষ্য বাস্তবায়নে নানা উদ্যোগ গ্রহণ করে সরকার। যদিও অর্থনীতিবিদরা বলছেন, সংস্কারের উদ্দেশ্যে নেওয়া কোনো উদ্যোগই এখন পর্যন্ত কাজে আসেনি। এর পিছনে বড় কোনো রাজনৈতিক স্বার্থের সংঘাত রয়েছে কিনা এমন প্রশ্ন তুলেছেন তারা এই আলোচনায়। যে সমস্ত সংস্কারের প্রস্তাব সরকারের তৈরি বিভিন্ন কমিটি এবং কমিশন থেকে এলো, সেগুলো কোথায় যেন মাঝে যেন আর আগাতে পারলো না। এটা কি তাদের সক্ষমতার অভাব, নাকি এটার ভিতরে আরও কোনো ধরনের বড় ধরনের স্বার্থের সংঘাত লুকিয়েছিল? এইটা একটা বড় প্রশ্ন সকলের সামনে এসেছে। বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সিপিডি ও নাগরিক প্ল্যাটফর্মের উদ্যোগে আয়োজিত আলোচনায় জানানো হয়, গেল এক বছরে দেশে বৈষম্যের পাশাপাশি বেড়েছে দারিদ্রতা। একই সাথে মব জাস্টিস আর সহিংসতাও বেড়েছে, যা থামাতে সরকার নির্লিপ্ত বলে অভিযোগ করা হয় অনুষ্ঠানে। এ সময় দায়িত্ব পালনে অনীহার কারণে সংস্কার কার্যক্রম এগুচ্ছে না বলে মত দেন বক্তারা। আর সংস্কার নিয়ে রাজনৈতিক দলগুলো কতটুকু অঙ্গীকারাবদ্ধ সে বিষয়ে পরিষ্কার ধারণা না থাকায় হতাশার কথা উঠে আসে অনুষ্ঠানে। সংস্কার শব্দটা যতবার শুনেছি, আমার মনে হয় না 54 বছরে এতবার শুনেছি, কিন্তু ফলাফলটা কি হয়েছে সেটা আমরা জানি। আমাদের এই এক বছরে বৈষম্য বেড়েছে, বেকারত্ব বেড়েছে, দারিদ্র্য বেড়েছে, বিভিন্ন ধরনের সহিংসতা, মব সন্ত্রাস সেটা বেড়েছে। এবং সরকারের, আমরা এই সমস্ত ক্ষেত্রে সরকারের একটা অদ্ভুত নির্লিপ্ত অবস্থা দেখতে পাচ্ছি। পুরো জিনিসটাই একটা যমুনার দেয়ালের মধ্যে আটকে গেছে। যেই আন্দোলনের মাধ্যমে জনগণের এবং সেই নামহীন জনগণের শ্রম এবং স্যাক্রিফাইসের বদলে পরিবর্তন হলো, তারা আজকে গণনার মধ্যে নেই। এটা অ্যাকসেপ্টেবল নয়। অ্যাকচুয়ালি স্বাধীনতার 54 বছরে গ্রহণযোগ্য সংস্কার পদ্ধতি তৈরি হয়নি দেশে। আর অন্তর্বর্তী সরকার কোন কোন খাতে সংস্কার করবে তাও পরিষ্কার হয়নি বলে জানানো হয় আলোচনায়। বলা হয়, সরকারের ঘোষণা অনুযায়ী নির্বাচনে এখনো 6 মাস বাকি। এই সময়েও প্রয়োজনীয় সংস্কারের সুযোগ রয়েছে, আর তা করতে জরুরি ভিত্তিতে তালিকা করে বাস্তবায়নে গুরুত্ব দিতে হবে। এজন্য রাজনৈতিক দলগুলোর পাশাপাশি নাগরিক সমাজের অংশগ্রহণ বাধ্যতামূলক করতে হবে। প্রয়োজনীয় সংস্কার করতে না পারলে আগামী নির্বাচন ঝুঁকিতে পড়ার শঙ্কার কথা উঠে আসে আলোচনায়। Public discussion going on which is holding out the danger that if reforms are not completed, then elections may be endangered. If you had any reforms that you wish to implement, presumably this should have been articulated 6 months ago, so that there would be enough lead time to go through a process of reform implementation. সংস্কার প্রক্রিয়ায় শিক্ষা, নারী, প্রান্তিক জনগোষ্ঠীকে প্রাধান্য দিয়ে কাজ করার আহ্বানও জানানো হয় অনুষ্ঠান থেকে। রঞ্জিবুল মিজান, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন।